আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এরা ইহুদি খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে, ইহুদি খ্রিস্টানদের খেলার পক্ষ নিয়ে আমরা মুসলমানেরা হাজার হাজার টাকা ব্যয় করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ অত্যন্ত দুঃখের সাথে একটি আনন্দের কথা বলতে হয়। আনন্দ, বিশ্বকাপ ফুটবল খেলা একটা আনন্দের সংবাদ। আর দুঃখ হলো এই বিশ্বকাপ ফুটবলের ভিতরে বাংলাদেশে আমরা 92% মুসলমান দাবি করি, অথচ বাংলাদেশের মুসলমানগুলো, অধিকাংশ মুসলমানগুলাই খেলার যে পক্ষ নিয়েছে সমস্ত পক্ষ হলো ইহুদি খ্রিস্টানদের পক্ষ। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এরা ইহুদি খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে, ইহুদি খ্রিস্টানদের খেলার পক্ষ নিয়ে আমরা মুসলমানেরা হাজার হাজার টাকা ব্যয় করতেছি, জায়গা জমি বিক্রি করতেছি, টাকা ব্যয় করতেছি, আনন্দ করতেছি, এরা জয়লাভ করবে, এরা বিশ্বকাপ নেবে। কপাল পোড়া মুসলমান। অথচ অথচ এবারের বিশ্বকাপও আমাদের মুসলিম কান্ট্রি, মুসলিম দেশগুলো আছে, এরা বিশ্বকাপ হয়তো পাবে না। এই বিশ্বকাপ পাবে না সেই ধারণাতে এদের সাপোর্টও নেবে না। দেখেন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মুসলমানের অবস্থা দেখেন। মুসলমান বাংলাদেশের যখনই বলা হয়েছে শরিয়া আইন বাস্তবায়ন করবে, এই শরিয়া আইন 92% মুসলমান শরিয়া আইন বাস্তবায়ন করবে বলছে। দেখেন কয় পার্সেন্ট ভোট পাইছে মুসলমান, কিন্তু খুব ভালো করে বুঝেন, মুসলমান নামাজি হাজি শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে কয় পার্সেন্ট সমর্থন দিচ্ছেন, আর আব্রাহামি লিঙ্কনের আইন পক্ষে কয় পার্সেন্ট দিচ্ছেন। মুসলমান তো কিছু বললেই তো গায়ে লাগে। মুসলমান তো কোন ধরনের মুসলমান? যেই দেশের মুসলমানদেরকে বাটপার সেলিম বলতেছে আমাদের ইমান নাই। কেন বলতেছে ইমান নাই? বলবে না, বেলা বলতেছে কেন? আজকে দেখেন বিশ্বের এতগুলা দেশ, মুসলিম দেশ আজকে বিশ্বকাপে খেলতেছে, অথচ বাংলাদেশের মানুষ, এদের নিয়ে কোনো মিছিল মিটিং নাই। অথচ খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে নিয়ে আমাদের মিছিল মিটিং, তাদের পক্ষে। কেন? তারা জয়লাভ করবে। তারা যদি বিশ্বকাপ জয়লাভ করে তোমার আর আমার কি হবে? কি হবে তোমার আমার? কিন্তু মুসলমান হয়ে মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারলাম না। দেখেন এশিয়া মহাদেশের ভিতরে আমাদের কয়েকটি দল, ইরান, ইরাক সহ কয়েকটি দল আছে। তারপরে আপনার কি কয়, আফ্রিকা মহাদেশের ভিতরেও আমাদের কয়েকটি দেশ আছে। তারপরে ইউরোপের ভিতরেও আমাদের 2টি দেশ আছে। এই বিশ্বকাপ খেলায় এতগুলা দেশ, মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা মুসলিমদের সাপোর্ট দিতে পারলাম না। আমরা সাপোর্ট দিলাম ইহুদি খ্রিস্টানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। ও ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, আমি অনুরোধের সাথে বলবো কাল কিয়ামতের ময়দানে এই ইহুদি নাসারা খ্রিস্টানদের সাপোর্ট দেওয়ার কারণে, এই ইহুদি নাসারা খ্রিস্টানদের পিছনে অর্থ ব্যয় করার কারণে না জানি আমার আল্লাহ বেজার হয়ে তোমার আর আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে ফেলে। তাই এখনো সময় আছে, এই ইহুদি নাসারা খ্রিস্টানদের পক্ষে আমরা নেব না। খেলা ভালো লাগে সেটা ভিন্ন কথা, কিন্তু পক্ষ যদি নিতে হয় তাহলে নেব আমরা মুসলমানদের পক্ষে। হারলো মুসলমান, জয় হলো মুসলমান। হারলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিতলো লা ইলাহা ইল্লাল্লাহ। হারলো কোরআনের পক্ষে, জিতলেও কোরআনের পক্ষে। এর নাম কিন্তু ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। বলেন আমিন।